হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমি রান্না বসিয়ে দিয়েছি। নিকি খেয়ে স্কুলে যাবে। আর টিফিনে জন্য রেডি করেছি কিশমিশ, আর এখানে একটা এলাচ থেতো করে নিয়েছি। আজকেও বানাবো ওই আমার ফাঁকিবাজি ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। এবার এটা আমি টিফিন বক্সে প্যাক করে দেবো। আজকেও আমি দিলাম। আর এদিকে নিকিকে স্নান করিয়ে দিয়েছি, ড্রেসও পরিয়ে দিয়েছি। এবার ও বইগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। বইগুলো গোছানোই ছিল, খালি ব্যাগে ঢোকানো হয়নি। আর টিফিন বক্সটাও ভরে নিচ্ছে। এবার ও খেতে বসবে। আর আমি ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, মেখে নিয়ে আসবো। এবার ও ওর চেয়ার টেবিল রেডি করছে। নিকি স্কুলে চলে গেছে। আমি এবার এলাম নিকির পাপার লাঞ্চ বক্স রেডি করতে। তার আগে বেসিনে কটা বাসন পড়েছিল, সেগুলো মেজে নিচ্ছি। এই বাসন জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না। যে কটা থাকে ও কটাই আমি মেজে নিই। বেশি বাসন নেই। ওই নিকি খেয়ে গেছে সেই থালাটা, আর ভাতের মারের যে বাসন সেটা, আর প্রেসার কুকার। তো এগুলো মেজে নিই, তারপর স্যালাড কাটবো। আমার বাসন ধোয়া হয়ে গেল। এবার আমি কাটছি শসা। স্যালাডে শসা আর পেঁয়াজটাই দিই। আর অন্য কিছু নিকির পাপা খেতে চায় না, যেমন টমেটো, গাজর। একদম চিবোতেই পারে না, দাঁতে নাকি ব্যথা করে। তাই শসা আর পেঁয়াজটাই দিই। শসাটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। শসা কাটা হয়ে গেছে। এবার কাটছি পেঁয়াজ। আর কিছু কিছু পেঁয়াজ আছে একবারই ছুলে যায়, আবার কোনোটা ছুলতেই চায় না। এই আজকেরটা যেমন কিছুতেই ছুলতে চাইছে না। যাই হোক, ছুলে নিয়েছি। এবার ধুয়ে কেটে নেব। দুভাগে কাটবো, একটা গোল গোল করে স্যালাডের জন্য, আর একটা কাটবো ঝিরিঝিরি করে। ওটা দিয়ে একটা ডিমের অমলেট বানাবো। এই যে। তো লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। এবার এগুলোকে চলো ব্যাগে ভরে দিই। এই যে, এই ব্যাগটা করে নিয়ে যায়। আর এখানে লাঞ্চ বক্সের কভারগুলো রয়েছে, সেগুলো পরিয়ে তারপর ব্যাগে ভরবো। এটার মধ্যে দিলাম চা, আর এটার মধ্যে ভাত। বাস রেডি। এবার আমি নিয়েছি চা, আর মুড়িটা নিয়ে আসি। এদিকে আমি চা নিয়েছি, আর মুড়ির সঙ্গে একটু চানাচুর আর দুটো বিস্কুট। আর এদিকে আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, আর পিলো কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। কতদিন হয়ে গেল, 10-12 দিন মতো। তো এটা কাচতে বেড করেছি। আর এদিকে আমি এখন বসিয়েছি আরেকবার চা। এটা মার জন্য। মা পুজো দিচ্ছে, তো বললো চাটা বানিয়ে রাখতে, যাতে পুজো দিয়ে উঠেই খেতে পারে। তো আমি এটা বানিয়ে ঢেকে রাখবো। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি। চা হয়ে গেছে। এরপর আমি এলাম ঘরটা ঝাড় দিতে। আজকে একেবারে মুছেও নেব। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। ঘর মুছে যাব স্নান করতে, তারপরে রান্না বসাবো।
এদিকে মাছ করব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কেটেছি আলু বেগুন টমেটো। এবার মাছটা ভাজা বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার বসিয়েছি সবজিটা। মাছে ঝোলও দিয়ে দিয়েছি, তারপর মাছটা নামিয়েও নিয়েছি। আজকে বানাবো পটল ভাজা, ওই পটলের পুর করে ভাজা। এই পটলের বীজগুলো বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটা ভেজে নেব আর দিয়ে দিলাম একটু নুন হলুদ। আর এদিকে পটলগুলোতে একটু নুন মাখিয়ে রাখলাম। আর একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে ব্যাটারটা গুলে নেব। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিলাম নুন আর অল্প হলুদ আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার জল দিয়ে গুলে এটাকে রেডি করে রাখি। এদিকে পুরটা নামিয়ে নিয়েছি, ভরে নিলাম। এবার ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। পেঁয়াজটা কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। এইভাবেই ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে। এদিকে তেলও গরম হয়ে গেছে, তো ভাজাগুলো ভেজে নিই। সবগুলো ভাজবো না, শুধু দুপুরের জন্য ভাজবো। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশটা ভেজে দিচ্ছি। দেখো হয়ে গেছে। তো চলো দেখাই আজকে রান্না করেছিলাম। এটা আলু গাজর ভাজা, এখানে রয়েছে ডাল, মাছের ঝোল আর পটলের পুর। এখন নিকি স্কুল থেকে চলে এসেছে আর হচ্ছে বৃষ্টি। নিকি যেই ঘরে ঢুকেছে তারপরেই বৃষ্টিটা নেমেছে। যাক, ভালোই হয়েছে, ভিজতে হয়নি। বেশ ভালোই জোরে হচ্ছে বৃষ্টিটা। আর এদিকে নিকি বৃষ্টিগুলো ধরছে, আর গরুগুলো বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছে। এবার এলাম সন্ধেবেলা একটু মালপোয়া বানাতে। মিষ্টি যে ছিল সেই শিরাটা দিয়ে বানাবো। তো শিরাটার মধ্যে একটু গুড় দিলাম আর দিয়ে দিচ্ছি সুজি আর চালের গুঁড়ো। দেখো ব্যাটারটা রেডি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব পানমৌরি। তো চলো এবার ভেজে নিই। আমার কড়াইটা কিরকম দাগ হয়ে গেছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।